মেসেঞ্জারে কবুল বললে বিয়ে হয়ে যাবে কিনা। দেখেন, আমাদের সমাজের ভিতরে হরহামেশাই এরকম প্রশ্ন আমরা পাই বা এরকম শোনা যায় যে দেখেন যে অ্যাডাল্ট দুইজন ছেলে মেয়ে আছে, অনেকে যখন প্রেম করার পরে অনেকে বিয়ে করে বাচ্চা কাচ্চার নাম পর্যন্ত রেখে ফেলায়। প্রেম 2 দিন না করতে বাচ্চা কাচ্চার নাম পর্যন্ত রেখে ফেলায় যে আমার বাচ্চা হবে 2টা নেব 3টা নেব, অনেকে বলে যে ফুটবল টিম নেব। এরকম ভাবে তারা অনেক কথা বলে এবং তারা বিয়ের শুরুতেই একেবারে বিয়ে শাদী করে ফেলে। ফোনে ফোনে আকাশ বাতাস সাক্ষী রেখে, পাখি পক্ষী সাক্ষী রেখে তারা বিয়ে করে ফেলায়। তো এখন প্রশ্ন হলো যে মেসেঞ্জারে যদি কবুল বলা হয় তাহলে বিয়ে হয়ে যাবে কিনা। দেখেন, বিয়ে এবং তালাক এই দুইটা জিনিস খুব সেন্সিটিভ একটা জিনিস। এই দুইটা জিনিস যখন করতে হয় হিসাব কিতাব করে করতে হয়। দেখেন, আল্লাহ তাআলা বিয়ের বিষয় যখন বলেছে তোমরা 4টা জিনিস দেখে এরপরে বিয়ে করো, সে হাদিস তো আপনারা অনেকে জানেন যে তোমরা সম্পদ দেখে বিয়ে করো, এরপরে তার যে রূপ লাবণ্য আছে এটা দেখে তোমরা বিয়ে করো, তার বংশমর্যাদা দেখে বিয়ে করো, এবং 4 নম্বর সর্বশেষ তোমরা দিনদারিতা দেখে এরপরে বিয়ে করো। কিন্তু এই বাকি 3টা না থাকলেও তোমরা সবচাইতে প্রথমে প্রাধান্য দেবা দিনদারিতা। বাকি যে জিনিসগুলো রয়েছে সেগুলো হয়তো কিছুদিনের ভিতরে সেগুলো বিলীন হয়ে যাবে, কিন্তু এই দিনদারিতা যদি কারোর ভিতরে থাকে সেটা আজীবনই থেকে যাবে, এটা কখনো বিলীন হবে না। এজন্য তোমরা দিনদারিকে প্রাধান্য দেবা। কিন্তু বর্তমান সমাজের ভিতরে ছেলেরা প্রাধান্য দেয় হলো চেহারাকে আর মেয়েরা প্রাধান্য দেয় হলো টাকাকে। এটা আমাদের সমাজের ভিতরে প্রচলিত হয়ে আসতেছে। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, যারা এখনো বিবাহ করেন নাই, আপনারা এই 4টা জিনিসের উপরে প্রাধান্য দেবেন। সবচাইতে বড় প্রাধান্য দেবেন কি? দিনদারিতা। দিনের প্রতি কোনো কম্প্রোমাইজ নেই, দিন আমার লাগবেই। এরপরে যেটা বাকি 3টা জিনিস রয়েছে, আলহামদুলিল্লাহ, যে দিনের সাথে সাথে আপনি সুন্দরী পেয়েছেন, আলহামদুলিল্লাহ, দিনের সাথে সাথে বংশমর্যাদা পেয়েছেন, তাহলে সবচাইতে বড় প্রাধান্য দিতে হবে কি? দিনদারিতা। এখন মুদ্রা কথা হলো যে মেসেঞ্জারে কবুল বললে বিবাহ হয়ে যাবে কিনা। দেখেন, যদি কোনো অ্যাডাল্ট ছেলে এবং মেয়ে তারা যদি 2জন সাক্ষীর উপস্থিতিতে তারা যদি কবুল বলে তাহলে বিবাহ হয়ে যাবে। এটা আমাদের হানাফি মত অনুযায়ী। কিন্তু বাকি যে সালাফি মতগুলো রয়েছে তাদের মত অনুযায়ী কোনো মেয়ের যদি ফ্যামিলি উপস্থিত না থাকে, তার গার্জিয়ান যদি উপস্থিত না থাকে, তাহলে এই বিবাহ বাতিল, এই বিবাহ গ্রহণযোগ্য না। কিন্তু হানাফি মত অনুযায়ী এটা বিবাহ হয়ে যাবে যদি তারা অ্যাডাল্ট থাকে। আরেকটা বিষয় হলো যে তালাকের বিষয়, যেটা বললাম যে 2টা এবং তালাকের ক্ষেত্রে এই 2টাতে ইয়ারকি ফাজলামি কোনো কিছুই চলে না। ইয়ারকি করে বললেও যেটা হয়, এরপরে যদি কেউ সিরিয়াসলি বলে তাহলে একই হয়। সুতরাং এই 2টা বিষয় আপনারা কোনো ইয়ারকি ফাজলামিও করবেন না। আপনারা এই 2টা বিষয়